হ্যালো, রাধে রাধে। আচ্ছা, তোমাদের বাড়িতে যদি গেস্ট আসে বা ধরো নিজেদের লোকই আসলো, তাহলে তোমরা কি করো? প্ল্যান করো, আনন্দ করো যে তারা আসছে, এটা করবো ওটা করবো, গল্প করবো, আনন্দ করবো, মজা করবো, এই সমস্ত ভাবো নিশ্চয়ই। আমিও কিন্তু তাই ভাবি, কিন্তু তার সাথে আমি আরও একটা জিনিস ভাবি যে যেদিনকে তারা আসবে সেই দিন কী করে কাজে ফাঁকি মারা যায়। কাজে ফাঁকি মারা যায় কেন ভাবি, শুনে অবাক লাগছে তো? কাজে ফাঁকি মারা যায় এই জন্যই ভাবি যে আমি যদি আগে জানি যে তারা আসবে, তাহলে আমি যে কাজগুলো এগিয়ে রাখা যায় বা যে রান্নাগুলো মোটামুটি ভাবে করে একদিন আগে বা দুদিন আগে ফ্রিজে রাখা যায়, সেগুলো সেরে যেন আমি নিতে পারি। এই জন্যই ফাঁকির কথা বললাম, কারণ যেদিনকে মানুষ বাড়িতে আসবে ওই দিন তো আড্ডা মারবো, এনজয় করবো, গল্প করবো। যদি শুধু রান্নাই নিয়ে বসে থাকি তাহলে আর গল্প করবো কী করে? তো যাই হোক, পরশু দিন আমার মামা বাড়ির সবাই আসছে, আমাদের বাড়িতে আর বাবা মাও আসছে। অনেক অনেক মাস পরে দিদা, মামা, মামি সবাই আসছে। তো সেই জন্য আমি আজকে থেকেই কিছু কিছু কাজ এগিয়ে রাখবো। কী কী কাজ সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো, চলো। তো প্রথমেই দেখো আমি কী নিয়ে এসেছি। কমেন্টস করে লিখতে থাকো তো যে আমার দু হাতে দুটো কী জিনিস আছে। তোমরা কমেন্ট করতে থাকো, ততক্ষণে আমি এখানে প্রথম যেটা প্রত্যেকবার বানিয়ে রাখি সেটাই বানিয়ে রাখছি। দেখে বুঝেই গেছো, টমেটোর চাটনি। খেজুর, আমসত্ত্ব, টমেটো দিয়ে আজকে আমি চাটনি বানাবো। যারা আসছে তারা বেশিরভাগই চাটনি খেতে ভীষণ ভালোবাসে, বিশেষ করে আমার বাবা আর আমার দিদা। এদের তো চাটনি ছাড়া চলে নাই বলা যেতে পারে। আর চাটনি তো অনেক দিন এমনিই ভালো থাকে যদি ফ্রিজে নাও রাখি। তো সেই জন্য চাটনিটাই আগে বানিয়ে নিচ্ছি। তো আজকে একটু অন্যভাবে বানাবো। টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এরকম একটু হাফ করে কেটে প্রেশারে একটু নুন আর অল্প একটু জল দিয়ে জাস্ট দুটো সিটি দিয়ে নেব, যাতে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তাহলে কি আর গ্যাসটা বেশি পুড়বে না। এখন তো জানো সবারই গ্যাসের একটা ক্রাইসিস চলছে, যতটা বাঁচিয়ে রান্না করা যায়। তো এই যে হয়ে গেছে, এবারে আমি জাস্ট একটা সিটি দিয়ে নেব। সবজি কাকুর থেকে এইবার যখন টমেটোগুলো কিনেছিলাম বলেছিলাম, কাকু একদম পাকা পাকা টমেটো দাও, তাতে না চাটনিটা বেশি ভালো হয়। আর কাঁচা টমেটো হলে বা টমেটো যদি কাঁচা ভাব থাকে তাহলে আমি দেখেছি সেই চাটনি কিন্তু অতটা ভালো হয় না। তো এই যে এদিকে বসিয়ে দিলাম, এবার দুটো সিটি দেবো। ততক্ষণে আমি রাত্রিবেলায় দেখো সব বাসন কোসন মেজে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি, এখন সেগুলো গুছিয়েও রাখছি। এখন কটা বাজে জানো? প্রায় 11:15। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর আমি একদিনও রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে শুই না, আমার হাজারও একটা কাজ থাকে, সেগুলো আমি সব একটু একটু করে করি। তো এই যে কথা বলতে বলতে সিটিও দিয়ে দিয়েছে টমেটোতে। প্রেশারের ঢাকনাটা এবার সময় লাগবে খুলতে। ততক্ষণে আমি এখানে দেখো খেজুরগুলোকে আগেই একটু গরম জলে সোক করে রেখেছিলাম, তাহলে খেজুরের এই বীজগুলো ছাড়াতে খুব সুবিধা হয়। তো বেশ নরম হয়ে গেছে, আমার ছাড়াতেও সুবিধা হচ্ছে। খেজুরটা এখানে ছাড়িয়ে নিলাম। আর তোমাদের বললামই যে আমসত্ত্ব দেবো। আমার আবার চাটনিতে আমসত্ত্ব জিনিসটা খুব ভালো লাগে, মুখে যখন পড়ে না আমসত্ত্বর দানাগুলো, কী যে ভালো লাগে খেতে। তো আমসত্ত্বটাকে আজকে একটু বড় করে করে কাটছি, কারণ আমসত্ত্ব না ভীষণ গলে যায়। আচ্ছা বলো তো, বাড়িতে তৈরি আমসত্ত্ব না দোকানের কেনা এই জেলি জেলি আমসত্ত্ব, কোনটা তোমাদের বেশি ভালো লাগে? শুনতে খারাপ লাগলেও আমার কিন্তু এই দোকানের কেনা আমসত্ত্বটাই বাড়িতে বানানো আমসত্ত্বর চাইতে বেশি পছন্দের। হয়ে গেছে মোটামুটি এদিকে চাটনির জোগাড়। আজকে না সর্ষে ফোড়ন দিয়েছিলাম সর্ষের তেলের মধ্যে। চাটনি আমি সবসময় সর্ষের তেলে করি, আমার ফ্লেভারটা খুব ভালো লাগে। আর এই যে দেখো টমেটোটা সেদ্ধ হওয়ার পর ডাল ঘুটনি দিয়ে আমি ভালো করে একটু স্ম্যাশ করে নিয়েছি। ব্যাস এইবার ভালো করে এটাকে টানাবো। আর যতক্ষণ এটা ফুটবে, ফোটা হয়ে গেলে আমি এর মধ্যে একে একে অ্যাড করে দেবো যে খেজুরটা ছাড়িয়ে রেখেছি সেটা। আর এই যে ডাকটা শুনছো, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির লাটুর ডাক। তারপর একটু কুড়িয়ে রাখা আদা দিলাম, তেঁতুল গোলা জল দিলাম, আর দিয়ে দিলাম ঠাকুরের মিশ্রি আর সাথে নকুলদানা। এইবারে সব কিছুকে ভালো করে একসাথে ফুটতে হবে। কালারটা খুব সুন্দর এসছে, দেখতেই পাচ্ছ। ব্যাস মোটামুটি আমার এখানে চাটনিটা রেডি। এবার নামানোর আগে আমি এখানে আমসত্ত্বগুলো অ্যাড করে দিলাম, দিয়ে ভাজা মশলা দিয়ে এবারে ওভেনটা অফ করে দেবো। তাহলে কি হবে, আর গলবে না। এইবার তোমরা যে ক্লিপসগুলো দেখবে এগুলো কিন্তু পরের দিন রাতের, কারণ তার আগের দিন আমি চাটনি করে ঘুমাতে চলে গিয়েছিলাম। কচু আর নারকেল ছিল আমার হাতে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো সেটা আর কুড়িয়ে রাখা হয়নি। এখন আমি এই কচুটা কুড়িয়ে নেব যাতে ভালো করে বাটা যায়। মানকচু বাটা করব, দিদারা আসবে, প্রত্যেকে মানকচু বাটাটা খেতে ভালোবাসে। আর এখানে রয়েছে নারকোল আর কচুটাকে জাস্ট বাটার জন্য আমি একদম প্রিপেয়ার করে রেখে দেবো। এদিকে আরও কিছু কাজ আমি সেরে নিয়েছি। পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আদা, রসুন সমস্ত কিছু কেটে নিয়েছি। তারপর এগুলোকে মোটামুটিভাবে মশলা হিসেবে বানিয়ে নিয়েছি। এটা ডালের জন্য রেখেছি আমি পেঁয়াজ কুচি। এটা হচ্ছে মাংসের পুরো মশলা, যে বাটা মশলাটা আমি মাংসে ব্যবহার করব। আর এটা হচ্ছে মাছের মশলা। মোটামুটিভাবে আমার সব কিছুই রান্নার জন্য রেডি। চলো পরের ব্লগে দেখা হবে, বাই।